নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ওয়েলকাম বলার অর্থ এই যে আমরা আজকে ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের অনেকগুলো পার্ট পেতে শুরু করেছো, অনেকগুলো চ্যাপ্টার অলরেডি কমপ্লিটেড এবং কিছু চ্যাপ্টার চলছে। কি চলছে? আমরা প্রফিট অ্যান্ড লস অলরেডি অনেকটাই পরপর ভিডিও চলছে এবং কয়েকটা পার্টে আমরা অলরেডি তোমাদেরকে কিছু স্যাম্পল ম্যাথামেটিক্স আমরা অলরেডি প্রোভাইড করেছি। তো চলো আজকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা ডেসক্রিপটিভ ইংলিশের প্রেসি নিয়ে আলোচনা করেছি, আমরা রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সলেশন। জেনারেলি এই টপিকটার ওপর জেনারেলি সেই রকমভাবে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু প্রত্যেকটা যেহেতু আমরা টপিক নিয়ে আলোচনা করছি সেহেতু ট্রান্সলেশনটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা একটা ইম্পর্টেন্ট টপিক বলে আমাদের মনে হলো, সেই জন্য ট্রান্সলেশনটা আমরা করিয়ে দিচ্ছি। এই ট্রান্সলেশন অথবা বঙ্গানুবাদ, এই অনুবাদ অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা বঙ্গানুবাদ। আক্ষরিক অনুবাদ মানে হচ্ছে ডিটো, হুবহু এটার সঙ্গে ওটা করা, মানে ধরো বাংলায় যেটা লিখে দিল সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিলাম, সেটাকে বলা হয় আক্ষরিক। আর বঙ্গানুবাদ মানে ব্যাপারটাকে বুঝে, তার মিনিংটাকে বুঝে ঠিক ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া বা ইংলিশ থেকে বেঙ্গলিতে সেইভাবে ট্রান্সলেট করা। দুটোই হতে পারে, আমরা যে কোনো একটা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা জেনারেলি দেখাবো যে বাংলা যেমন হয় তার থেকে ইংরেজিতে ট্রান্সলেশন কিভাবে হয়, আর উল্টোটা করলে পরেই তো যেখানে ইংলিশ দেবে সেখান থেকে কি করে বঙ্গানুবাদ করা হয় সেটা উল্টোটা করা যায়। তো যে কোনো একটা পার্ট নিয়ে আলোচনা করলেই তোমাদের দুটো তৈরি হয়ে যাবে। ট্রান্সলেশন লেখার কিন্তু জেনারেলি কোনো নিয়ম হয় না, কিন্তু যে যে রুলসগুলো মেনটেন করতে হয় সেইগুলোই বলা আজকের মেন উদ্দেশ্য আমাদের। সেইগুলো মোটামুটি যদি ফলো করা যায় তবে একবারে কিন্তু একটা ভিডিও দেখলাম আর ট্রান্সলেশন আমরা শিখে গেলাম, রাজা হয়ে গেলাম, ইংলিশের আমরা মাস্টার হয়ে গেলাম, এইটা বলাটা আমাদের পক্ষেও ঠিক নয়। আর এটা আমি বলবো না, এই প্রমিসটা তোমাদের করব না, কারণ একদিনে কিন্তু ট্রান্সলেশন শেখা সম্ভব নয়। ট্রান্সলেশন শিখতে গেলে তোমার পার্টস অফ স্পিচ সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে, তোমাদের টোটাল টেন্স সম্বন্ধে ধারণা থাকতে হবে, এবং প্রত্যেকটা জিনিসের ইউসেজ অফ ওয়ার্ড এইগুলো সম্বন্ধে যদি সম্যক ধারণা থাকে, যদি টোটাল নলেজটা থাকে, তাহলে কিন্তু তোমরা ট্রান্সলেশন কিভাবে করতে হয় তার জন্য কিন্তু অনেকটাই অনেকটাই জ্ঞান কিন্তু তোমরা নিতে পারো। কারণ এইগুলো প্র্যাকটিসের জিনিস। ধরো একটা জায়গার থেকে তোমরা কোনো জায়গার থেকে ট্রান্সলেট করতে শুরু করলে একদিনে কিন্তু সেটা কিন্তু মাস্টারপিস কিন্তু তৈরি হবে না। প্রথমে কিছুটা ভুল হবে, প্রথমে কিছুটা ঠিক হবে, কাউকে দিয়ে তোমরা কারেকশন করে নিলে আর কি করে ইমপ্রুভমেন্ট করা যায়। কারণ সেন্টেন্সের তো একটা স্ট্রাকচার আছে, এবার স্ট্রাকচারটা জেনারেলি সবাই জানো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো আমাদের যে কোনো সেন্টেন্সের হচ্ছে মেন স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা তো ফলো করলে পরে সবাই তাহলে ট্রান্সলেট করতে পারতো, কিন্তু না, সেরকম কিন্তু ব্যাপার নয়। আক্ষরিক অর্থে আমরা যেটা বলছি যে ধরো বাংলাতে একটা কোনো বাক্য আছে, সেইটাকে ধরে ধরে যদি আমরা আক্ষরিকভাবে সেটাকে করতে যাই, হুবহু যদি আমরা ট্রান্সলেট করতে যাই, তাহলে কিন্তু সেটা আক্ষরিক অনুবাদ হয়ে গেল। মানে হুবহু যেটাকে আমরা ট্রান্সলেট করি, আমরা কিন্তু সেটা করতে চাইছি না, আমরা চাইছি বঙ্গানুবাদ করতে। যেমন ধরো একটা কথা বললাম যে করোনার বিরুদ্ধে আমরা লড়াই করব, যে এই এই কথাটা কথাটা এখনকার প্রেজেন্ট সিচুয়েশনের ওপর কিন্তু খুব যায়, যে করোনার বিরুদ্ধে আমরা লড়াই করব। এখানে ব্যাপারটা হচ্ছে এইখান থেকেই লড়াই করছি বা করব যে কোনো একটা ব্যাপার। এবার এই এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটার মধ্যে কিন্তু আমরা সাবজেক্টও পাচ্ছি, আবার লড়াই করা আমরা ভার্বও পাচ্ছি, অবজেক্টও আছে। কিন্তু এই ব্যাপারটা যদি আমরা আক্ষরিকভাবে করতে চাই, যে হুবহু যদি আমরা ট্রান্সলেট করতে চাই, ফার্স্টে করোনা আছে, তাহলে করোনা মানে কোভিড-19 সবাই জানো, আমরা এই হিসেবে এটাকে নাম দিয়েছি। আর বিরুদ্ধে, বিরুদ্ধে মানে এগেনস্ট যে কোনো একটা জিনিস, ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে আমরা এগেনস্ট কথাটা ইউজ করি। তাহলে কোভিড এগেনস্ট আমরা মানে হচ্ছে উই, লড়াই করা হচ্ছে ফাইট বা ফট যাই হোক একটা বলো, এখানে হচ্ছে এটার বিরুদ্ধে লড়াই করা, এটাকে কমব্যাট বলা। কিন্তু এইগুলো কি পরপর বসিয়ে দিলে পরে সেন্টেন্সটা দাঁড়াবে? না, সেন্টেন্সটা দাঁড়াবে না। এইটা কিভাবে আমরা করব, যে উই ক্যান কমব্যাট এগেনস্ট কোভিড-19, এই ধরনের একটা সেন্টেন্স কিন্তু এটার থেকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এই ধরনের একটা সেন্টেন্স আমরা পাবো। কিন্তু এই ধরনের সেন্টেন্স লিখলেই কি ট্রান্সলেশনটা পুরোপুরি তৈরি হয়ে যাবে? না, কারণ পরীক্ষাতে তো তোমাকে একটা সেন্টেন্স দেবে না, পরীক্ষাতে তোমাকে একটা প্যাসেজ দেবে।
সেই প্যাসেজটা পড়ে প্যাসেজের কিন্তু পুরো অর্থটা জানতে হবে। আমরা ট্রান্সলেশন করার কিছু নিয়ম, জেনারেলি যে রুলসগুলো ফলো করলে পরে তোমরা মোটামুটি একটা লিখতে পারবে, সেইগুলো চলো আজকে একটু দেখে নিই। আমি 1 2 3 করে লিখছি এবং সেগুলোকে এক এক করে আমরা বুঝিয়েও দেবো। চলো দেখে নিই। দেখো, আমরা 1 2 3 4 করে পয়েন্টগুলো লিখেছি, হয়তো এগুলো সব পয়েন্টটা নেই। আমরা আগে বুঝিয়ে নিই এই পার্টটুকুনি, তারপরে পরে এগোবো। প্রথমে আমরা বলেছি প্রথমে প্যাসেজের পূর্ণ অর্থটা বুঝতে হবে। যে কোনো একটা প্যাসেজ যদি কোনো যুদ্ধ সংক্রান্ত দিয়ে থাকে, কোনো একটা ইতিহাসের সামান্য কোনো একটা জায়গার বিস্তার সম্বন্ধে বা কোনো একটা জায়গার ডিসক্রিপশন যদি দেওয়া থাকে, অনেক সময় কি হয় আমরা বঙ্কিমচন্দ্রের রচনাবলীর থেকে সেইখান থেকে ট্রান্সলেশন তুলে দেয়, অনেক সময় বোধোদয় থেকে ট্রান্সলেশন তুলে দেয়, অনেক সময় শ্রীকৃষ্ণ কীর্তনে কোনো একটা জায়গার থেকে ট্রান্সলেশন তুলে দেয়। এই সেখানকার আমরা নর্মাল যে আলোচনাগুলো করি সেইখান থেকে কিন্তু ট্রান্সলেশন আসে না। জেনারেলি বাংলা যে প্যাসেজটা দেয় জেনারেলি ওইখান থেকেই আসে। তা সেইগুলোর পুরো অর্থটা কিন্তু বুঝতে হবে। পুরো অর্থ মানে পুরো ভাবটা বুঝতে হবে, সেটা কোন টেন্সে আছে সেটা বুঝতে হবে। এবং কিছু ডেসক্রিপশন দিচ্ছে, যদি ইউজুয়ালি ফ্যাক্ট দেয় যে সে মর্নিংয়ে হচ্ছে গীতা পড়তো, সে মর্নিংয়ে গীতা পড়তো বলতে সালে সেখানে একটা ফ্যাক্ট, মানে একটা ফ্যাক্টের কথা বলছে, যে ফ্যাক্টটা সে রোজ পালন করতো। হি ইউজ টু রিড দ্য গীতা, এইখানে বলতে হবে ইন দ্য মর্নিং। তা সেই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমাদের যেমন বুঝতে হবে, অর্থটা সেই রকম অনুযায়ী ট্রান্সলেট করতে হবে। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, যে বেঙ্গলি থেকে ইংলিশ লেখার সময় প্রথমে আমি আমরাকে রাখার চেষ্টা করতে হবে প্রয়োজন মতো। প্রয়োজন মতো ব্যাপারটা কেন বলেছি, কারণ অনেক সময় হতেই পারে যে আমি আমরা আছে কিন্তু সেখানে আমাদের দরকার পড়ছে না। আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা তোমাদের দেখালাম, সেখানে কি লিখলাম, যে করোনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেখানে কি লিখেছি, আমরা পরে আছে কিন্তু আমরা স্টার্টটা করছি কি দিয়ে, যে উই কমব্যাট এগেইনস্ট দ্য কোভিড-19, এরকম ভাবে লিখলাম উই কমব্যাট। কিন্তু আমরা যখন বাংলাটা বলছিলাম তখন আমরা কি বলছিলাম, যে করোনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হবে। আমি আমরাকে সবসময় প্রথমে রাখার চেষ্টা করতে হবে প্রয়োজন মতো, যেখানে যেমন সেই রকম অনুযায়ী। 3 নম্বর কি, হুবহু ইংলিশ ট্রান্সফর্ম করার দরকার নেই। হুবহু ইংলিশ ট্রান্সফর্ম মানে আক্ষরিক, যেটা আমি বললাম আক্ষরিক অনুবাদ, সেইটা করার দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে বঙ্গানুবাদ করব। তাহলে এই দুটো পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট কি বলছে, সর্বদা ট্রান্সলেশন বাংলা বাক্যের মতো শুরু থেকে শেষ করার দরকার নেই। মানে বাংলা বাক্যটা যেমন চলছে সেই অনুযায়ী কিন্তু ইংলিশে ট্রান্সফর্ম করার দরকার নেই। এটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে পারি। ধরো একটা এরকম সেন্টেন্স নিলাম, যে জলবায়ু পরিবর্তন সারা বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে এটা ফিউচার টেন্সের কথা বলছে। তাহলে দেখো এখানে যেমনটি আছে সেম টু সেম যদি আমরা ট্রান্সলেট করতে যাই, তাহলে এটার ট্রান্সলেশন কিভাবে করছি, জলবায়ু পরিবর্তন মানে ক্লাইমেট চেঞ্জ সারা বিশ্বে আছে। এখানে কি আমরা সারা বিশ্ব মানে হোল ওয়ার্ল্ডও বলতে পারি অথবা গ্লোবালিও বলতে পারি, যে কোনো একটা বলতে পারি, কিন্তু সেটা কিন্তু আমরা এর পরে লিখছি না। এখানে কি হতে হবে, ক্লাইমেট চেঞ্জ উইল, এবার এখানে বলেছে নেতিবাচক প্রভাব মানে ইতিবাচক প্রভাব নয়, নেগেটিভ মিনিং করছে। তাহলে অ্যাডভার্সলি এফেক্ট দ্য এগ্রিকালচার, দা বলতে পারো, বা এগ্রিকালচার একটা হচ্ছে ফিল্ড গ্লোবালি। দেখো, ক্লাইমেট চেঞ্জ উইল অ্যাডভার্সলি এফেক্ট, আচ্ছা এখানে কি আছে, ক্লাইমেট চেঞ্জ উইল অ্যাডভার্সলি এফেক্ট দ্য এগ্রিকালচার। এখানে এফেক্টটা কিন্তু ই লেখা আছে, এটা ই হবে না, কেন হবে না এটা তোমরা বুঝতে পারছো হয়তো। আমি কিন্তু ই লিখেছিলাম, ইচ্ছা করে ই লেখা হয়েছিল, কারণ এইটা তোমাদের আরেকটা জিনিস এখানে বুঝিয়ে দিই, ছোট্ট জিনিস। ইফেক্ট আর অ্যাফেক্ট মানে এখানে হচ্ছে কোন একটা জিনিস বাইরের থেকে, যেমন ক্লাইমেট চেঞ্জ, এটা বাইরের থেকে একটা জিনিস যেটা প্রভাব ফেলছে কার উপর, এগ্রিকালচারের উপর, সেই ক্ষেত্রে হয় অ্যাফেক্ট। আর এফেক্ট মানে হচ্ছে তুমি একটা কোনো কাজ করেছো তার একটা ফলাফল, সেক্ষেত্রে হবে এফেক্ট। অ্যাফেক্ট আর এফেক্টের মধ্যে পার্থক্যটা কিন্তু এখানে বোঝানো হয়ে গেল। তাহলে দেখো, আমরা ক্লাইমেট চেঞ্জ উইল অ্যাডভার্সলি এফেক্ট এগ্রিকালচার গ্লোবালি। তাহলে
এই যে জিনিসটা, এটা কিন্তু বাক্যের শুরু থেকে শেষ যেমন আছে মানে বাংলাটা, সেই অনুযায়ী কিন্তু ট্রান্সলেশনটা হয়নি। তাহলে এইটাকে আমরা বলবো বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ করার নিয়মই হচ্ছে এইটা, যে আমাকে কিন্তু বুঝতে হবে কোথায় সাবজেক্ট নেব, কোথায় কোথায় আমাদের ভার্ব থাকবে, কোথায় আমাদের অবজেক্ট থাকবে, এই অনুযায়ী বা প্রেডিকেট থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের হবে। এবং এইখান থেকেই কিন্তু আমাদের একটা অন্য জিনিস চলে আসে, যেটা আমাদের 5 নম্বর পয়েন্ট হিসেবে হয়তো তোমরা লিখে নিতে পারো, যে 5 নম্বর পয়েন্টটা হবে আমাদের কিন্তু প্রপার ইউসেজ অফ ওয়ার্ড, ফ্রেজ, ইডিয়াম, আর্টিকেল, প্রিপোজিশন, এইগুলো কিন্তু লাগবে। কারণ কি, ওয়ার্ড, ফ্রেজ, ইডিয়াম এগুলো যদি তোমরা সঠিক না জানো, তাহলে কোথায় কি ধরনের ইউজ করবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। কারণ অনেক ধরনের ইডিয়াম কিন্তু আমাদের ডেইলি লাইফে কিন্তু প্রচলিত আছে, যেগুলো বাংলা প্রবাদ বাক্য বলে আমরা চিনি। এখানে হয়তো কোনো প্যাসেজে প্রবাদ বাক্য দিয়ে দিল, সেই প্রবাদ বাক্যটা আমরা ইংলিশ ট্রান্সলেশন হয়তো সেম টু সেম করতে গেলাম, যে যাহা চকচক করে তাহাই সোনা নয়। তাহলে সেইটা যাহা চকচক করে বলে সেই জিনিসটা যদি আমরা প্রপার মিনিং করতে যাই ইংলিশে ট্রান্সলেট করে, তাহলে কিন্তু সেটা হবে না। তার জন্য যে প্রোভার্বটা রয়েছে সেইটা কিন্তু আমাদের জানা দরকার। দেখো, ট্রান্সলেশনের যে মেন 5টা পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা দেখে নিলে। এর পরেও কিছু পয়েন্ট বাকি আছে, সেটার জন্য তোমরা এই সেকেন্ড লিঙ্কটার দিকে, ভিডিওটার দিকে তোমরা দেখে নাও। এখানে আমরা দেখাচ্ছি, অলরেডি সেকেন্ড ভিডিওটায় ক্লিক করো এবং পরবর্তী পার্টটা দেখে নাও।